বেশ অনেক দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আর আজকের ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করেছি, কি কি খাওয়া দাওয়া করেছি, কি রান্না করেছি। তো প্রথমে হচ্ছে লাউ কেটে নিচ্ছি। আজকে দুপুরের জন্য লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, দুপুরের খাবার এটা। তারপর হচ্ছে কলমি শাক ভাজি করব। এই যে লাউটাকে পিস পিস করে কেটে নিলাম। তো এইভাবেই কিন্তু আমি লাউটা কাটতে খুব পছন্দ করি। আর কলমি শাকগুলো আগের থেকে ধুয়ে নিয়েছি ভালো করে। আর আমি শাক হচ্ছে আস্ত থাকতে ভালো মতো ধুয়ে ফেলি, তারপর কাটার পরে আবার একটু ধুয়ে নিই। তো শাকগুলো হচ্ছে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে আমার শাকটাও কিন্তু কাটা হয়ে গেছে। লাউ আর শাক ভালো করে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এখন মাছ নিয়ে নিয়েছি, রূপসাদা মাছ। এই মাছটা হচ্ছে আমার মেয়ে ফ্রাই খেতে খুব পছন্দ করে। মাছটাও ধুয়ে নিলাম। আর এদিকে ভাত চুলায় বসিয়ে দিচ্ছি। ভাত চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজগুলো সেরে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ কাটাকাটির কাজটা করে নিলাম। কারণ সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়ে যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্রথমে লাউটা রান্না করব। তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, তেল দিয়েছি সামান্য একটু, কারণ তেলের পরিমাণটা যত কম খাওয়া যায় তত ভালো। তারপর হচ্ছে ব্লেন্ডার করা আদা দিয়েছি। আমি ফ্রিজে সবসময় ব্লেন্ডার করে আদা রেখে দিই। তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে বাকি মশলাগুলো অল্প অল্প দিলাম, মরিচ, হলুদ, ধনিয়া। তারপর দিয়ে লাউগুলো দিয়ে দিলাম। কষানোর জন্য চুলাটা ছোটো করে বসিয়ে দিয়েছি, আর কোনো এখানে আমি পানি দিইনি। এদিকে শাকটাও চুলায় বসিয়ে দিলাম। শাকটা রান্না হয়ে গেছে, মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছে সামান্য একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাছগুলো ফ্রাই করে নিলাম। তো আমার রান্না সব শেষ, আর এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। এখন হচ্ছে বিকালটা একটু রেস্ট করেছি। আর ঘুম থেকে উঠে আমার মেয়ে নাকি চাল ভাজা খাবে, মেয়ের জন্য চাল ভাজা করতেছি। চাল ভাজা এগুলো আবার আমি নাড়ু বানাবো। এখন হচ্ছে বিকেল টাইম, চা বানিয়েছি। একটু ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছি। আমার কিন্তু বিকেল টাইমে ব্যালকনিতে বসে চা খেতে ভালো লাগে। আমার বাসাটা হচ্ছে 3 তলার উপরে, নিচের থেকে দেখতে অনেক ভালো লাগে। এই যে দেখেন বৃষ্টি পড়াতে সবুজ গাছপালা কত সুন্দর লাগতেছে। বৃষ্টি হলে কিন্তু গাছপালাগুলো অনেক সুন্দর হয়, একদম সবুজে সবুজ হয়ে যায়। তো চা খাওয়ার পরে একটু দোকানে এসেছি। দোকানে এসে দেখি 3জন ম্যাচিং ড্রেস পরা। এরা নাকি 2টা ভাই আর একটা হচ্ছে ফ্রেন্ড। ছোটো দুটোটা টুইন, আর বড়টা হচ্ছে ওদের ফ্রেন্ড। ম্যাচিং করে কাপড় পরেছে। তো আমিও আমার মেয়ের সাথে ম্যাচিং করে কাপড় পরি কোথাও যাওয়ার সময়, আমার ভালো লাগে। তো ওদের বন্ধুত্ব অটুট থাক, ভালো থাক ওরা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটির সাথেই থাকবেন, লাইক, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।